আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি ইয়ার সাগর হাওলাদার আজ আপনাদের কাছে উপস্থাপন করব হাদিসের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব 8। আজকে আলোচ্য গল্প দোলনা থেকে কথা বলা 3 শিশু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে এই হাদিসটির বর্ণনা আছে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিচের ঘটনাটি শুনেছেন। 3 শিশু দোলনা থেকে কথা বলেছেন। প্রথম হযরত ঈসা আলাইহিস সালাম, দ্বিতীয়জন জুরাইজ নামে বনি ইসরায়েলের এক লোক, তৃতীয়জন বনি ইসরায়েলের এক শিশু। একদিন ইবাদত করা অবস্থায় তার জুরাইজ মা এসে তাকে ডাকলো। সে ভাবলো, আমি কি তার ডাকে সাড়া দেব না ইবাদত করতে থাকবো। মা বলল, হে আল্লাহ, ব্যভিচারিণীটি মুখ না দেখা পর্যন্ত তুমি তাকে মৃত্যু দিও না। জুরাইজ তার ইবাদতখানায় থাকতো। একবার তার কাছে এক নারী এলো, তার সঙ্গে কথা বলল, কিন্তু জুরাইজ তা অস্বীকার করলো। তারপর ওই নারী এক রাখালের কাছে গিয়ে তার মনোবাসনা পূর্ণ করলো। পরে একটি পুত্র সন্তান প্রসব করলো। তাকে জিজ্ঞেস করা হলো, পুত্র সন্তানটি কার? নারীটি বলল, জুরাইজের। লোকেরা গিয়ে তার ইবাদতখানা ভেঙে দিল। জুরাইজ তখন উজুব সেরে ইবাদত করলো। নবজাতকের কাছে গিয়ে জুরাইজ জিজ্ঞেস করলো, হে শিশু, তোমার পিতা কে? শিশুটি জবাব দিল, সেই রাখাল। তখন সবাই বলল, আমরা আপনার ইবাদতখানাটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি। জুরাইজ বলল, না, মাটি দিয়ে। তৃতীয়জন বনি ইসরায়েলের শিশু, যাকে এক নারী তার দুধ পান করাচ্ছিল, তার পাশ দিয়ে সুদর্শন এক আরোহী পুরুষ চলে গেল। নারীটি দোয়া করে বলল, হে আল্লাহ, আমার ছেলেটিকে তার মতো বানাও। শিশুটি তার মায়ের স্তন ছেড়ে দিয়ে তার দিকে মুখ ফেরালো, বলল, হে আল্লাহ, আমাকে তার মতো করো না। বলে মুখ ফিরিয়ে শিশুটি আবার স্তন্য পান করতে লাগলো। সেই নারীর পাশ দিয়ে একটি দাসী চলে যাওয়ার সময় বলল, হে আল্লাহ, আমার সন্তানকে তার মতো করো না। শিশুটি তৎক্ষণাৎ মায়ের স্তন্য ছেড়ে দিয়ে বলল, হে আল্লাহ, আমাকে তার মতো করো। মা বলল, কেন? শিশুটি বলল, সেই আরোহী ছিল এক জালিম, আর এই দাসীটি সম্পর্কে লোকে বলে, তুমি চুরি করেছো, ব্যভিচার করেছো, যদিও সে কিছুই করেনি। সহিহ বুখারী, হাদিস 3436। আলহামদুলিল্লাহ, আজ আমরা হাদিসের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব 8 আলোচনা করলাম। আজকের এই হাদিসের গল্প থেকে আমরা যা শিখতে পারলাম তা হলো, আল্লাহ তাআলার হুকুমে 3 জন শিশু দোলনা অবস্থায় অর্থাৎ ছোট অবস্থায় কথা বলেছেন। প্রথমজন হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম, দ্বিতীয়জন বনি ইসরায়েলের এক শিশু, তৃতীয়জনও বনি ইসরায়েলের এক শিশু। আল্লাহ তাআলা চাইলে তার বান্দাদেরকে বিভিন্ন সময় পরীক্ষা গ্রহণ করেন এবং সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ করে দেন। তিনি পরীক্ষা করেন তাদের ঈমান এবং আমল থেকে, এবং তিনি আল্লাহ তাআলা তাদেরকে সেই বিপদ থেকে আল্লাহ রক্ষা করেন। এবং সেই উদাহরণটি আমরা সেই বনি ইসরায়েলের বাচ্চার মাধ্যমে পেয়েছি। এবং আরেকটি বিষয় হলো যে আল্লাহ তাআলা আমাদের তাকদীরের মালিক, এবং তিনি নির্ধারণ করে দেন আমরা কার মতো হব, কীরকম হব। তাই সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে, বিপদ আপদে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, এবং আমরা ভবিষ্যতে কি হব, আমাদের জন্য আল্লাহ তাআলা কী নির্ধারণ রেখেছেন তা আল্লাহ তাআলাই ভালো জানেন। সবসময় ভালোর জন্য দোয়া করতে হবে, আল্লাহ তাআলার উপর সবসময় ভরসা রাখতে হবে। আল্লাহ তাআলা এই হাদিসের গল্পের শিক্ষা হতে আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুন। দ্বীনের পথে চলার তৌফিক দান করুন, আমিন। জাযাকাল্লাহু খায়রান।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনী কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।